আরে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া আর তোর মা তোকে জন্ম দিল পুকুর পাড়ে গিয়া রে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া আর তোর মা তোকে জন্ম দিল বাঁশ তলায় গিয়া রে আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব ওর পদের ভিতরে লেখা আছে 100% লাভ। ওরে আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব, লেখা আছে 100% লাভ। আমার পদে 100% লাভ লেখা আছে তো পদের ভিতরে লেখা আছে, আচ্ছা। কেউ দেখতে পাবে না, আমি দেখতে পাই। শুধু তুই দেখতে পাচ্ছিস তাই তো? আরে পদলে কি করবো জানিস তো? কি করবি? আরে মাগি বললি বেশ করলি সাজালে মোরে মাগি। আমি কি একবার মাগি বলছি? আমি কি একবার মাগি বলছি? তুই পদের কথা বলছিস, মাগি বলতে কতক্ষণ? আচ্ছা এইবার দেখো নিজে নিজে ঝগড়া করে। সে তো এর নাম করবো। নেইয়া, তিন কুল গেছে খেয়া, তুই এখান থেকে উঠে তবু যা। আছে আর ভাতারের দিকে চেয়া, জল দেখলে মুতে। আরে মাগি বললি বেশ করলি সাজালে মোরে মাগি। আরে নিশ্চিন্দপুরের গোটা ভাই বোন মাসি পিসি বন্ধু বান্ধব কি দেখবে জানিস তো ভীম? কি দেখবে? এই সকালবেলা 7:30টার সময় এই বাগদানি মাছের ঝুড়ি মাথায় নিয়ে তোর বাপের গালে হাগি রে। আরে মাগি বললি বেশ করলি সাজালে মোরে মাগি, মাছের ঝোড়া মাথায় নিয়ে তোর মুষ্টির গালে হাগি রে। তবে হাগবি হাগ, পাতলাটা দিস না। পাতলাটা দিলে আমার বাবার মুখে গল গল করে ঢুকে যাবে। তুই নিশ্চিন্দপুরের বাজারে যাবি, আর নতুবা সামনে একটা কি বাজার আছে না, আজকে কখন হবে? সকালবেলা। আজকে বসে গেছে বাজার, তুই 2 ছোড়া ফাঁকা বিচা কলা কিনে আনবি। 2 ছোড়া ফাঁকা বিচা কলা কিনে 2টো মাত্র খাবি। খাবার পরে তুই আমার বাবার মুখে হাগ দিয়ে বুঝবি। কেউ পাকা বিচা কলা খেয়েছেন? খেয়েছেন? খাবার সময় বাথরুম বুঝতে পারে যে বিচা কলা খাচ্ছে। আহ আহ ও ও কম পড়ছে। তোর পদে 36টা টিচ করতে হবে। ওরে গালে হাগলু বেশ করলু কাঁদে নেব ঢোল, আর হাগতে হাগতে পঞ্জানে তোর হয় হাওড়ার পোল। গালে হাগলু বেশ করলু কাঁদে নেব ঢোল, হাগতে হাগতে পঞ্জানে তোর হয় হুগলির পোল। এই তুই এখান থেকে উঠে যা। আমি তো ভুলে উঠে যাব না। আমিও তো এখান থেকে মাছ তবে ধরে যাবো কে না। কতটা কার মায়ের দুধ খেয়ে বড় হয়েছে বেশ তবে হয়ে যাক। আচ্ছা, বেশ।
ওই ভীমা? মাগি। এবার তুই আমাকে একবার মামি বলে ডাকতো। মাগি মাগি? এখনো তোর নেশা কাটেনি? মাগি আচ্ছা বেশ, একটিবার মা বলে ডাক। মাগি ই এখনো কেলানি খাবে। মাগি মাগি মাগি। তাহলে মা বলে ডাকবি না? না ডাকবি না? না। এই তোর আমি চৈতন্য কেটে নিয়ে চলে গেলাম, টাটা। মাগি রে, তোর বাঁ দিকেরটা খাচ্ছি, তোর ডান দিকেরটা বাকি আছে। মাগি রে মাগি। মাগি তখন ছিল ব্লাউজ পরা, এখন আসে ব্লাউজটা খুলে দিয়া। মাগি রে মাগি, তো ডান দিকেরটা মাইরি কি সুন্দর। এই, মামা তুই এখানে? তুই এইভাবে আমার এইটা আরে কি করছিস তুই? আমি একটু দুধু খাবো চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমার দুধু? না, তাহলে মাঠে একটা মাল ছিল। মাঠে একটা মাল ছিল মানে? হ্যাঁ, একটা মেয়ে মানুষ এসেছিল মাঠে? হ্যাঁ। তাহলে তাহলে কি? তুই যা দুনু খাইছিস? সমস্ত জমিনের ধান ভেঙে মাছ ধরেছে। আর তুই কি করলি তাহলে? আমি আর কি করব? হ্যাঁ। আমার মতন জুয়ান ছেলে বলে হুম। ভিতর থেকে বেরিয়ে আসতে পেরেছি। আর তোমার মতন বুড়া মুরগি যদি একবার ভেড়া তলে ঢুকে যাও, আচ্ছা, সারা জীবনের জন্য চাল আলু ডাল দিয়ে ঢুকে যেতে হবে, আর বাড়াইতে পারবো না। ও তুই ছিলি বলে বেরিয়ে আসছিস? হ্যাঁ, আমি গেলে পুরো ঢুকে যাবো। কমিটির লোক সহযোগিতা করছে। দু ঝোড়া ছাই দিয়ে আসলে 100 দিনের কাজে যাবে বলে হ্যাঁ। গান শুনতে বসে গেছে, ওই হ্যাঁ। ছাই দিয়ে ধরিয়া টেনে এলিছে। আর যে জমি ধান ভাঙছিস বলে তুই কিছু বলিসনি, চলে এলি? আমি বলেছি কি বলেছিস? অনেক কিছু ঝগড়াঝাটি গন্ডগোল মারপিট হয়েছে। হ্যাঁ। তুমি কি সেখানে যাবে? আরে আমাকে দেখতে হবে না? তুমি সেখানে গেলে মারা যাবে। মারা যাবো? হ্যাঁ, আরে আমি যদি মারা যাই তাহলে আমার সাধ্য করবে কি? আমি আছি সাধ্য করব, কিছু পয়সা দাও। হ্যাঁ? আরে পয়সা না হলে- আমি তোকে পয়সা দিব আমার মার সাধ্য করার জন্য? তবে না। কে কে পয়সা দেবে? তোমার সাধ্য হবে, তুমি পয়সা দেবে না, কে দেবে? আমি মরে যে কি করে পয়সা দেবো? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তোকে একটা কথা বলি শুন। কি হচ্ছে বলো? আমার এখানে যত ভক্তমণ্ডলী আছে, তুই তাদের কাছ থেকে আমার সাধ্যের জন্য কিছু পয়সা তুলে নে। তোর ভক্ত মন্ডলীরা তো ঘুম থেকে উঠে আসছে, ও সবাইকার কাছেই পয়সা আছে। দেবে? হ্যাঁ। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আর তোমরা আমার মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী।
আর তুমি এভাবে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো, কারণটা কি? হ্যাঁ, মাঠের মাঝখানে দাঁড়িয়েছি কারণ আমি মাছ ধরছি। আমি আসলে বুঝতে পারিনি তুমি যেখানে দাঁড়িয়ে আছো তাই ধাক্কাটা লেগে গেছে। তাই বুঝি? হ্যাঁ বয়স হয়েছে তো, হ্যাঁ। এই করে তুমি বুঝতে পারছো না। ও আচ্ছা, তুমি এইভাবে মাঠের মধ্যে এইভাবে কি করছো গো? আমি মাছ ধরছি গো, ধান ফাঁকা করে করে মাছ ধরছি। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান বলে নেই? কাণ্ড জ্ঞান বলে নেই। তুমি এইভাবে এই মাঠে ধান ভেঙে ভেঙে ধান মারিয়ে মারিয়ে এইভাবে ধান নষ্ট করে মাছ ধরছো, তোমার একটু কি কাণ্ডজ্ঞান বলে কিছু আমার নেই? কোনো কাণ্ড জ্ঞান নেই, এটা তো আমার বাবার জমি, তাই আমি ধান ছিঁড়ে ছিঁড়ে মাছ ধরছি। আরে বাবা দুলাবি না, বাবা দুলাবি না, তুই একা ছিলিস কিছু বলি না। মামা ভাগনা এসেছি, পুরো হ্যাঁ। তুলে নিয়ে চলে যাবে একবারে ঝিল পাড়ে। তাই বুঝি? এবার আরে! তোকে তখন একলাকে কেলিয়েছি, এবার তোর মামা ভাগনাকে গুছিয়ে কেলাম। এই কি বলি শোনো, আরে এই জমিটা আমার শ্বশুর আমাকে বিয়েতে যৌতুক দিয়েছিল, এটা তো এটা আমার- তোমার বাবার জমি কি করে হয়ে গেল? এটা তো আমার বাবা আমাকে যৌতুক দিয়ে দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তোমার পরিচয়টা দাও তো। আমি পরিচয় দেব, তুমি কাদের বলো আগে? আমি? হ্যাঁ, তুমি এইভাবে আমার এই মাঠের ধান নষ্ট করে এইভাবে ধান ভেঙে ভেঙে মাছ ধরছো, মানে তোমাকে আর কি বলবো, আমি কত সাধ করে দুধের স্বর ধান চাষ করেছি জানো, মানে সরু চালের ভাত খাবো বলে দুধের স্বর ধান। আহ, আরে এতদিন ভক্তরা আমাকে রেশনের চাল খাইয়ে খাইয়ে এরকম করেছে, বুঝলি তো? হ্যাঁ, তাই আমি কষ্ট করে দুধের সব ধান চাষ করেছি, তাকে এই মেয়েটা কি করেছে দেখো, মারিয়ে তার একবারে সব নষ্ট করে দিয়েছে, মানে তোমাকে আর কি বলবো। হ্যালো, নিশ্চিন্দপুর। হ্যাঁ। আচ্ছা, তোমার নামটা কি গো? আমার নাম? হ্যাঁ, আমার নাম তুমি জানতে চাও? হ্যাঁ। আচ্ছা বলো তো আগে তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম মহেশ্বর, আমাকে সবাই পাগলা ভোলা বলে ডাকে। তাই বুঝি? হ্যাঁ। আমার নাম পার্বতী। তাই? আচ্ছা, তোমার কি বিয়ে হয়ে গেছে? আমার? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। তাই? হ্যাঁ তোমার কি ছেলে মেয়েও আছে? হ্যাঁ, আমার দুটো ছেলে দুটো মেয়ে। তাই? হ্যাঁ। আরে বাবা, আমারও তো দুটো ছেলে দুটো মেয়ে। তাই বুঝি? হ্যাঁ। তাদের নামগুলো কি গো? আরে আমার ছেলে মেয়ের নাম, বলো, একটার নাম গণেশ, একটার নাম কার্তিক, আর মেয়ে দুটোর নাম সরস্বতী আর লক্ষ্মী। আরে আমারও তো ছেলে মেয়ের নাম একই, হুবাহু তো মিলে গেছে। তাই? হ্যাঁ, এটা কেমন করে হলো বলো তো? কেমন করে হলো বলো তো? আচ্ছা, তুমি সত্যি করে বলো তো তুমি কাদের? আমি হ্যাঁ। কি করে বলছি, আমি বাকির ঘরে মেয়ে, আমার নাম পার্বতী। ও তাই, তাহলে আমাদের নামে নামে সয়ে সয়ে তাহলে ধামে ধামে যখন মিলেই গেছে, মিলেই গেছে। তাহলে আমরা কি সই পাতাবো? সই তো পাতাবে, কিন্তু আমার একটু শর্ত রয়েছে। আবার সই পাতাতে গেলেও শর্ত? হ্যাঁ, সই পাতাতে হলে তো শর্ত দিতেই হবে। কি শর্ত রয়েছে তোমার? তোমার হস্তের এই অঙ্গুলিটা আমার খুব পছন্দ হয়েছে। তাই? আর এই মাঠে হ্যাঁ আমি মাছ ধরছি, হ্যাঁ। এই কিছুটা জল ওখানটায় বাকি আছে ছিঁচতে, আচ্ছা, তুমি যদি ছিঁচে দাও হ্যাঁ। আর ওই হস্তের অঙ্গুলিটা যদি আমায় দাও, তাহলে আমি তোমার সঙ্গে সই পাতাতে রাজি আছি। মানে মেয়া দেখলে কি তোর উঠে পড়ে? এবার কি অবস্থা হয় শুধু দেখ, বাথরুমের জলটাও পর্যন্ত তোকে তুলে দিতে হবে। মানে সই পাতাতে হলে তোমাকে আমার এই অঙ্গুরি দিতে হবে, আর এই জলটাও ছিঁচে জল দিতে ছিঁচে হবে। দিতে হবে, হ্যাঁ, জলটাও ছিঁচে দিই। মানে এত কিছু করতে হবে? আচ্ছা, আমি শুধু জলটা ছিঁচে দিই, অঙ্গুরিটা যদি না দিই হবে না? না, অঙ্গুলিটা তো দিতেই হবে, সই পাতা দিলে অঙ্গুলিটা দিতেই। আমার অঙ্গুলিটা খুব ভালো লেগেছে, না না সই হবে না, তুমি চলে যাও। ও মানে এটা আমাদের যে সই পাতা ছি তার এটা মানে হ্যাঁ, এটা ভালোবাসার উপহার গো। সই পাতানোর প্রতীক। হ্যাঁ তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার হাতের এই অঙ্গুলিটা খুলে তোমার হস্তে এই পরিয়ে দিলাম। বাহ, বাহ। এটা কি কোলাঘাটের সরস্বতী জুয়েলার্স থেকে নিয়ে এসেছো? খুব চকচক করছে তো। না না, এটা কাঁকটা মা জুয়েলার্স। তাই বুঝছি। হ্যাঁ। ও এই করে মা মা বলে যেন গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, তাই ভালো। তাহলে আর এই- এবার জল ছিঁচতে হবে? এবার জলটা ছিঁচে দাও। আচ্ছা এই নাও, ঠিক আছে, আমাকে একটা খোলা দাও, আমি জল ছিঁচে দিচ্ছি। ধরো। নামে দুই, নামে তিন। আরে আরে আরে, দু খোলা না, জল ছিঁচতে কোমরে ব্যথা, এই যে হবে তুমি আমার সই। আরে আমার কোমরটা যে বেঁচে গেল গো। হ্যাঁ এই দেখো, ঠিক হয়েছে। হ্যাঁ, ঠিক তো হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু জল তো ছিটা হলো না। ছিঁচে হলো না। তাই আমি আমার এই গুণ শুনে সাহায্যে আমি সমস্ত জল শোষণ করে নিলাম। আচ্ছা বেশ, এই শোনো না। এই দেখো কেমন মাছগুলো লাফাচ্ছে, তুমি তাহলে মাছগুলো একটু ঘুরিয়ে নাও। বেশ, ঘুরে নেবো। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, কি বলো তো? তুমি কি এখনো আমায় চিনতে পারছো না?
তুমি বলো তো, আমি তো চিনতেই পারছি না। তুমি তোমার ত্রিনয়ন শক্তি থেকে আমায় দেখো তো, হ্যাঁ ধ্যানমগ্ন করে আমায় চিনতে পারো কিনা তুমি? তাই? হ্যাঁ দেখো তো। ও পার্বতী, হ্যাঁ আমি তোমার পার্বতী। আরে তুমি এইভাবে বাগদানি সাজতে যে আমার সঙ্গে এভাবে ছলনা করতে পারবে? কেন করেছি জানো তো? কেন করেছো তুমি বলো তো? আমার শঙ্খ পরিয়ে দিয়েছিলে ছলনা করে। আমি শঙ্খ পরার চেক করছিলাম, তুমি আমাকে শঙ্খ পরিয়ে দাওনি, তাই আমি বাগদির বেশ ধারণ করে তোমাকেও ছলনা করলাম। ও হ্যাঁ। মানে তুমি যে শঙ্খ চেয়েছিলে আমি শঙ্খ পরিয়ে দেইনি বলে বাপের বাড়ি চলে গেছিলে, আর আমি ওই শাঁখারি রূপ ধারণ করে তোমার হাতে আমি শঙ্খ পরিয়ে দিয়েছিলাম। তাই আমি বাগদির বেশ ধারণ করে তোমাকেও ছলনা করলাম ভোলানাথ। তাই? হ্যাঁ তাহলে ঠিক আছে, এসো আমরা তাহলে মিলন নেই, ঠিক আছে? বেশ। আর শোনো, হ্যাঁ বলো। এই যে তুমি যে মাঠের মধ্যে ভীমের সঙ্গে এইভাবে যে যুদ্ধ করেছিলে, হ্যাঁ ঝগড়াঝাঁটি করেছিলে, হ্যাঁ। ভীমকে তো সেটা তো আমাদের তো বুঝিয়ে নিতে হবে, আর ওকে সব ওর দোষ গুণ মাফ করে আমাদের কাছে ডেকে নাও। ওকে ডাকো, যদগুণ সাম বাজার পালিয়ে গেছে ভয়েতে। তাই? এই ভীম, এই, আরে কোথায় যাচ্ছিস বাবা, এদিকে আয়। হ্যাঁ ঠিক আছে, যাওয়ার সময় বেঁধে দেবো, নিয়ে যাবি, এখন আয়। আরে শুনে যা, আরে তুই যে একটা বিশাল ভুল করেছিস রে, বুঝলি? আরে তুই একটা বিশাল ভুল করেছিস। তুই যে মাঠে গিয়েছিলি, তুই যে বলেছিলি যে বাগদানির সঙ্গে তুই অনেক ঝগড়াঝাঁটি করেছিস, মারপিট করেছিস, সেটা আসলে কে জানিস তো? সেটা যে তোর মামি রে। তুই তোর মামির কাছে ভুল স্বীকার করলি। আমি যদি সেখানে মামির পরিচয়টা নিতাম বা দিতাম, তবে তোমার কাজ পর্যন্ত আমি আনতে পারতাম। আমি প্রথমে চিনতে পেরেছিলাম মামিকে পায়ের আঙুল দেখে, পায়ের নপুর দেখে, চোখের নয়ন দেখে, আর কালো কুচকুচে কেশটাও দেখে চিনতে পেরেছিলাম। আমি যদি না আনতাম তুমি কিন্তু ফিরে পেতে না, তাই না মামি? হ্যাঁ তোমার মার ভাতার যে আমি। ও তাই বুঝি। আচ্ছা বেশ, এই ভীমা আমরা যুগল মিলন দাঁড়াচ্ছি, তুমি আমাদের যুগল দর্শন করো। তবে যুগল হয়ে দাঁড়াও। বেশ ভীমা বেশ। শিব দুর্গার পাদপদ্ম স্মরণ করে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল। এই জনমে নাই বাতেলাম, আমি থাকবো গো তোমারই আশায়, আমি থাকবো গো তোমারই আশায়। এই জনমে নাই বাতেলাম, পরে জনমে থাকিব গো থাকিব